হরে কৃষ্ণ। আপনারা দেখছেন এবং শুনছেন কৃষ্ণা টক্স বাংলা। আমি শ্রী মিলন দেবনাথ। আজ আপনাদের এমন এক গল্প শোনাব যা শুনে আপনি হাসবেন, কিন্তু গল্পের শেষে এক পরম সত্যের মুখোমুখি হবেন। বিখ্যাত কবিয়াল অসীম সরকারের সেই সুরটি কি মনে আছে? কাপড় খোলো চোপড় পরো। আপাতদৃষ্টিতে এটি একটি হাসির গল্প হলেও এর অন্তরালে লুকিয়ে আছে আমাদের এই মায়ার জগতের এক গভীর তত্ত্ব। কেন রানী সেই অদৃশ্য চোপড়টি শেষ পর্যন্ত আলমারিতে তুলে রাখতে চাইলেন? আর কেনই বা সেই শূন্য জিনিসটাই আমাদের পরমেশ্বর ভগবানকে পাওয়ার একমাত্র সংকেত? জানতে হলে আজকের বিশেষ আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন। গল্পের শুরু এক রাজার প্রাসাদ থেকে। একদিন রাজা আর রানী যখন প্রাসাদে সুখের আলাপ করছিলেন, ঠিক তখনই বাইরে থেকে এক অদ্ভুত সুর শোনা গেল। কোনো ফেরিওয়ালা যেন কিছু বিক্রি করতে এসেছে। সে হরেক রকমের জিনিসের নাম না বলে এক অদ্ভুত নাম ধরে ডাকছে। তার সুর বলছে, কাপড় চোপড় লাগবে, কাপড় চোপড়। শুনছেন? কাপড় চোপড় লাগবে, কাপড় চোপড়। রানীর মনে বিচিত্র কৌতূহল। রানী চঞ্চল হয়ে উঠলেন। তিনি জীবনে অনেক দামি দামি রেশমি কাপড় পরেছেন, কিন্তু এই চোপড় জিনিসটা কি তা তিনি কখনো শোনেননি। তার মনে হলো, কাপড় তো অনেক পরেছি, কিন্তু এই নতুন জিনিসটা না পরলে বুঝি রানীর জীবনই বৃথা। তিনি রাজাকে বললেন, শোনো শোনো, আমাকে ওই চোপড়টা এনে দিতেই হবে। রাজা অনেক বোঝালেন যে চোপড় বলে কিছু হয় না, ওটা হয়তো ফেরিওয়ালার কথার কথা। কিন্তু রানী নাছোড়বান্দা। তার একটাই কথা, কাপড় তো অনেক পরেছি, এখন আমাকে চোপড় পরতে হবে। স্ত্রীর জেদের কাছে হার মেনে রাজা সেই ফেরিওয়ালাকে ডাকতে পাঠালেন। ফেরিওয়ালা রাজদরবারে এলো। রাজা তাকে জিজ্ঞেস করলেন, তুমি নাকি চোপড় বিক্রি করো? রানী মা ওটা পরতে চান। ফেরিওয়ালা ছিল ভীষণ চতুর। সে বুঝল এখানে বিপদের ঝুঁকি থাকলেও অনেক টাকা কামানোর সুযোগ আছে। সে বুক ফুলিয়ে বলল, হ্যাঁ মহারাজ, তবে এই চোপড় সাধারণ জিনিস নয়। এর দাম 10 লাখ টাকা, আর আমাকে 7 দিন সময় দিতে হবে। রাজা রাজি হলেন এবং অগ্রিম টাকা দিলেন। ফেরিওয়ালা বাড়ি গিয়ে ভয়ে কুঁকড়ে গেল। সে জানে চোপড় বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। সে না খেয়ে শুয়ে পড়ল। তার স্ত্রী যখন আসল ঘটনা শুনল, তখন সে একটি বুদ্ধি বের করল। সে বলল, তুমি ভেবো না, রাজাকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমি করছি। বন্ধুরা, এই সামান্য এক ফেরিওয়ালার স্ত্রীর অসামান্য সংকল্পের পেছনে যে গভীর বুদ্ধিমত্তা ও শাস্ত্রীয় যুক্তি আছে, তা মহাভারতের একটি শ্লোকে স্পষ্ট হয়। মহর্ষি বেদব্যাস বলেছেন, ভবেৎ সত্যম বক্তব্যাং বক্তব্যমনৃতং ভবেৎ, যত্রানৃতং ভবেৎ সত্যং সত্যং চাপ্পনৃতং ভবেৎ। অর্থাৎ, অনেক সময় আক্ষরিক সত্য বলা উচিত নয়, আবার অনেক সময় মঙ্গলের প্রয়োজনে মিথ্যা বলাও উচিত হয়ে পড়ে। যেখানে মিথ্যার মাধ্যমে সত্য ও ধর্মের জয় হয়, সেখানে সেই মিথ্যাই সত্যের সমান পুণ্য দান করে। গল্পের শেষে আমরা দেখব ফেরিওয়ালার স্ত্রী তার মাকে বাঁচাতে যে মিথ্যার আশ্রয় নিয়েছেন, তা আসলে কোনো অন্যায় নয়, বরং বড় অমঙ্গল রোধ করার একটি ধর্মীয় কৌশল। তিনি রাজাকে যেমন উচিত শিক্ষা দিয়ে তার আসরিক দম্ভ চূর্ণ করেছেন, তেমনি নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে প্রিয়জনকে রক্ষা করেছেন। এই চরিত্রটি আমাদের শেখায়, লক্ষ্য যদি সৎ হয় এবং অপরের মঙ্গল সাধিত হয়, তবে প্রতিকূল পরিস্থিতিতে বুদ্ধি ও কৌশলের সঠিক প্রয়োগই হল প্রকৃত বীরত্ব। 7 দিন পর ফেরিওয়ালা একটি বড় কাঠের ট্রাঙ্ক নিয়ে রাজপ্রাসাদে পৌঁছালো। সেই ট্রাঙ্কটি ছিল বাইরে থেকে কারুকার্য করা, কিন্তু তার ভেতরে ছিল এক বিশাল শূন্যতা। ফেরিওয়ালা গম্ভীর মুখে রাজার সামনে দাঁড়ালো। ফেরিওয়ালা ট্রাঙ্ক খোলার আগে এক অদ্ভুত শর্ত দিল। সে বলল, মহারাজ, এই চোপড় কোনো সাধারণ চোখ দিয়ে দেখা যায় না। কেবল সেই ব্যক্তি এটি দেখতে পাবে যে তার সতী মায়ের সন্তান। অর্থাৎ যার মায়ের চরিত্র নিষ্কলঙ্ক, সেই কেবল এই চোপড় দেখতে পাবে। প্রথমে মন্ত্রীকে ডাকা হলো। ফেরিওয়ালা শূন্য ট্রাঙ্ক থেকে শূন্য হাত তুলে মন্ত্রীর সামনে ধরল। মন্ত্রী কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু সে ভাবল, যদি বলি দেখছি না, তবে লোকে বলবে আমি আমার মায়ের বৈধ সন্তান নই। সম্মানের ভয়ে সে চিৎকার করে উঠল, আহা, কি চমৎকার চোপড়! এমন সুন্দর জিনিস আমি জন্মে দেখিনি। এবার রাজার পালা। রাজাও যখন শূন্য হাত দেখলেন, তার বুক কেঁপে উঠল। তিনিও ভাবলেন, আমি তো রাজ্যের অধিপতি, আমি যদি বলি দেখছি না, তবে আমার বংশের সম্মান ধুলোয় মিশবে। তিনি মাথা নেড়ে বললেন, অপূর্ব! আমি ধন্য যে এমন চোপড় দেখতে পেলাম।
সবশেষে রানীর সামনে ফেরিওয়ালা তার শূন্য হাত দুখানি মেলে ধরল। রানী তো আকাশ থেকে পড়লেন। তিনি কিছুই দেখছেন না, কিন্তু তার মাথায় ঘুরছে সেই শর্ত, সতী মায়ের সন্তান হতে হবে। তিনি ভাবলেন, আমি যদি এখন না বলি, তবে রাজার কাছে আমার মায়ের কোনো সম্মান থাকবে না। তিনি হাততালি দিয়ে বললেন, বাহ, এর গায়ে তো 7টি রঙের ছটা দেখা যাচ্ছে। রাজা এবার রানীকে বললেন, তাহলে এখন তোমার গায়ের এই সাধারণ কাপড়গুলো খোলো আর নতুন চোপড়টি পরো। রানী এবার পড়লেন মহাবিপদে। তিনি তো জানেন তার শরীরে কিছুই নেই, কাপড় খুললে তিনি তো সবার সামনে বিবস্ত্র হয়ে যাবেন। রানী তখন তড়িঘড়ি করে বললেন, না না রাজা মশাই, এই মহামূল্যবান চোপড় সবার সামনে পরা যাবে না। এটা তো অত্যন্ত পবিত্র, ওটা আলমারিতে সাজিয়ে রাখতে হবে, ওটা আমাদের বিপদের সময়ের সাথী হয়ে থাকবে। এই বলেই তিনি সেই অদৃশ্য শূন্যতাকে পরম যত্নে নিজের হৃদয়ের আলমারিতে বা সুরক্ষিত সিন্ধুকে তুলে রাখলেন। বন্ধুরা, এই গল্পের সেই অদৃশ্য চোপড় আসলে আমাদের পরমেশ্বর ভগবান বা আমাদের ভক্তির প্রতীক। আমরা যেমন চোখে ভগবানকে দেখি না, কিন্তু সম্মানের বা বিশ্বাসের খাতিরে বলি তিনি আছেন, কিন্তু আসলে কি আমরা তাকে অনুভব করি? ফেরিওয়ালার সেই ট্রাঙ্ক যেমন শূন্য ছিল, আমাদের এই জগতের সব আনন্দই আসলে শূন্য। কিন্তু সেই শূন্যতার মাঝেই যখন আমরা বিশ্বাসের রং মিশিয়ে দিই, তখনই তা চোপড় হয়ে আমাদের হৃদয়ে রাজত্ব করে। ভগবানকেও চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, কেবল ভক্তির অনুভূতি দিয়ে তাকে পূর্ণ করা যায়। রানী কেন বললেন ওটা আলমারিতে রাখতে? কারণ তিনি এতক্ষণে বুঝেছিলেন, যা লোক দেখানো প্রদর্শনী হয়, তার আসল সত্তা থাকে না। ভক্তি হলো সেই গোপন সম্পদ, যা মানুষের সামনে প্রদর্শন করার জন্য নয়, বরং নিজের হৃদয়ের মণিকোঠায় সাজিয়ে রাখার জন্য। আমরা দামি পোশাক আলমারিতে রাখি যাতে নষ্ট না হয়, তেমনি আমাদের এই দুর্লভ মানব জীবনকেও ভগবানের চরণে সঁপে দিয়ে সুরক্ষিত রাখতে হবে। সংসারের ধুলোবালি যেন আমাদের ভক্তিকে স্পর্শ করতে না পারে। ভগবান ছাড়া এই মায়ার সংসারে আমাদের আর কোনো নিরাপদ আশ্রয় বা আলমারি নেই। গল্পের ফেরিওয়ালা বলেছিল, সতী মায়ের সন্তান ছাড়া কেউ দেখতে পাবে না। আধ্যাত্মিক দিক থেকে এর অর্থ হল, যার মন এবং আত্মা শুদ্ধ নয়, সে কখনো ভগবানকে অনুভব করতে পারে না। অন্তরের কামক্রোধ লোভ দূর না করলে ভগবানের সেই দিব্য রূপ আমাদের সামনে কোনোদিনই ধরা দেবে না। রানী যেমন বলেছিলেন ওটা বিপদের সময়ের সাথী, ঠিক তেমনি এই জীবনের শেষে যখন আমাদের পার্থিব সব কাপড় খুলে রাখা হবে, তখন আমাদের হৃদয়ের আলমারিতে সঞ্চিত সেই কৃষ্ণ নামের চোপড় হবে আমাদের একমাত্র সম্বল। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। জীবনের আসল চোপড় হোক ভক্তি। তাই আসুন, বাহ্যিক চাকচিক্য আর দামি পোশাকের মোহ ত্যাগ করি, নিজেদের অন্তরের কাপড় অর্থাৎ অহংকারকে খুলে ফেলি এবং পরমেশ্বর ভগবানের ভক্তিরূপী চোপড় পরিধান করি। সেই অদৃশ্য কিন্তু পরম সত্যকে হৃদয়ের গভীরে আগলে রাখি, তবেই আমাদের এই মানব জন্ম সার্থক হবে। জয় শ্রী কৃষ্ণ।